বাড়িতে বসেই কিভাবে পার্লারের মতো আইব্রো মেকআপ করতে পারো, চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো প্রথমে দেখে নাও খুব নর্মালভাবে বেসিকভাবে আইব্রোটাকে ড্র করলে সেটা কেমন দেখতে লাগে। এখানে শুধুমাত্র আমি কাজল পেন্সিলটা ব্যবহার করছি, আর তারপর ভালোভাবে আইব্রোর মধ্যে এটাকে ফিল করে নিয়ে একটা ব্রাশের সাহায্যে আইব্রোটাকে একটুখানি ব্রাশ করে নিয়েছি। আর তোমরাই দেখতে পাচ্ছ খুবই সিম্পলভাবে আইব্রোটাকে ড্র করেছি। আর চলো এরপর তোমাদেরকে দেখাই যে পার্লারের মতো আইব্রো ড্র করতে গেলে ঠিক কী কী প্রসেস ফলো করতে হবে। প্রথমে যেভাবে আমি আইব্রো কাজল দিয়ে আইব্রোটাকে আগে ফিল করে নেব, আর সেটা একটুখানি তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো যে আমি কিভাবে আইব্রোটাকে ফিল করছি। বেশি বেশি করে কাজল দিয়ে গাদা গাদা করে আইব্রোর মধ্যে ফিল করলে কিন্তু সেটা দেখতে একদমই ন্যাচারাল মনে হবে না, যেটা তোমরা একদমই করবে না। আগে আমি এই ভুলটা করতাম, যার জন্য আমাকে পুরো ভূতের মতো লাগতো। যাই হোক, চলো এরপর যে প্রসেসটা ফলো করব সেটা হচ্ছে আইব্রো ব্রাশ দিয়ে আইব্রোটাকে ভালোভাবে ব্রাশ করে নেব। আর সব সময় মাথায় রাখবে আইব্রোর সামনের দিকটাতে ভীষণই হালকাভাবে কাজলটা দিতে হবে। আর এরপর মেন জিনিসটা, এই একটা কনসিলার কিন্তু এই প্রসেসটা ফলো করতে গেলে অবশ্যই লাগবে। আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর ঠিক এইভাবে কনসিলার দিয়ে ওপরে আর নিচের দিকে লাইন টেনে নিতে হবে। মেকআপ ভিডিওগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে পার্লারে ঠিক এই প্রসেসটাই ফলো করে, আর যার জন্য ওদের আইব্রোটা কিন্তু ভীষণই ন্যাচারাল লুকিং লাগে। আর এই প্রসেসটা আমার ভীষণই ভালো লাগে। শুধুমাত্র এই প্রসেসটা ফলো করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক পার্লারের মতো আইব্রো। আর এরপর একটা ভেজা ব্লেন্ডার নিয়ে ভীষণ হালকা হাতে আর খুব সাবধানেই ব্লেন্ডিংটা করতে হবে। দেখতে হবে যেন কোনোভাবেই কনসিলারটা আইব্রোর মধ্যে না যায়, তাহলে কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগবে। দেখতেই পাচ্ছ আমি ঠিক কিভাবে ব্লেন্ডিংটা করছি। আমি এখানে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এইভাবে ব্লেন্ডিংটা করছি। আমার মুখে কিন্তু কোনো রকম কোনো মেকআপ প্রোডাক্ট নেই, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। তোমরা যখন ফুল ফেস মেকআপ করে তারপর এইভাবে আইব্রোটাকে ড্র করবে, তারপর আইশ্যাডো লাগাবে, তাহলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। তোমরাই দেখো দুটো আইব্রোর মধ্যে ঠিক কতটা ডিফারেন্স। এইভাবে অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।